অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে গতকাল। পাশাপাশি পুরনো উপদেষ্টাদের মধ্যে করা হয়েছে দপ্তর পুনর্বণ্টন। শুক্রবার 17 আগস্ট বিকালে শপথ পাঠ করেন নতুন 4 উপদেষ্টা। এর আগে 8 আগস্ট প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস সহ শপথ গ্রহণ করেছিলেন 17 উপদেষ্টা মণ্ডলী। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, নতুন 4 উপদেষ্টার মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে দেওয়া হয়েছে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। পাশাপাশি আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। মোহাম্মদ ফাউজুল কবির খানকে দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন করে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন নতুন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব। এর পাশাপাশি পুরানো উপদেষ্টাদের দায়িত্বের মধ্যে করা হয়েছে পুনর্বণ্টন। সালেহউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে নতুন করে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দেখবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি দেখবেন পানি সম্পদ মন্ত্রণালয়। নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশে যুক্ত হলো নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে দায়িত্বে থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের। ফারুকী আজম বীর প্রতীক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। পাশাপাশি অন্য সকল উপদেষ্টাদের দায়িত্ব থাকবে অপরিবর্তিত অবস্থায়। এদিকে আলী ইমাম মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে, সেই নিয়োগের করা হয়েছে অবসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডাক্তার মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয় বাংলাদেশে। নতুন 4 উপদেষ্টা শপথ গ্রহণের মাধ্যমে সব মিলিয়ে গঠন করা হলো 21 সদস্যদের উপদেষ্টা পরিষদ। অমর্ত্য ভট্টাচার্য, দৈনিক অর্থনীতি।